আমি বাবা কিদারে গিয়া এদের आ जाओ এসে আব্বা আমি এই জায়গায় আছি लेकिन मेरा बेटा किधर गया है আব্বা বাংলায় কথা কোন আপনার পুলাই কই গেছে আমারে কইয়া যায় নাই हां अभी तो কইতেছি তো আমার ছেলে কই গেছে আমি তো বুঝতে পারছি এই যে এত বছর ধরে সংসার করতেছি আপনাকে হিন্দি উর্দু বাংলা সব আমি বুঝা গেছি গা বুঝো না কে আগে তো মনে করো যে ওই হিন্দি গুলোকে থাকতি ওড়া মানে আমি পুরা হিন্দি জানা হয়ে গেছে আমার কি রাজাকার ভাই সাথে কয় মনে করো ওগুলোকে ভালোবাসা খাতির দিয়ে টিহা পয়সা যা আনছিলাম এলাকার মধ্যে মনে করো তো এই অর্থ এলাকার মধ্যে রাজনীতি তো আমি করছি লেকিন বাবা কি বাত কে আব্বা কইতাছি যে আপনি যে রাজাকার ছিলেন না এই দেশে রাজাকার করছেন হ্যাঁ ওসে আপনার কি মুক্তি বাহিনী চোখে দেখে না দেহি আমি তো মনে করো যখন যুদ্ধ হইল না তখন টেহা পয়সা লুট করে নিয়ে মনে করো যে গাতার তলে পলে আসিলাম 15 দিন মনে করো গর্তের তলে বাইরে বেড়াই নাই টেহা পয়সা দন সমিতি কোন থেকে হইলো এখন পর্যন্ত যারা ওই যে বুট্টা সাইনবোর্ড মনে করো যে বুকে নিয়ে মনে করো যে মুক্তিযোদ্ধা এখন সামনে পড়ি না তো কম সোমবার আবার ফায়ার করে নইলে একবার মনে করো গলার মধ্যে পাড়াতে বাইরে ফাঁকে থাকি তা বুঝছি কিন্তু আব্বা মনে করেন হঠাৎ করে যদি আপনি একটা মুক্তি বাহিনীর সামনে পড়লেন পড়বো না যদি পারেন আরে বাবার আবার জানা আছে কোন দিকটা মুক্তি বাহিনী আবো আমি জানি দেখেই তো মনে করো যে আমার রাস্তা মাইশের রাস্তা সড়ক দেয়া আর আমার রাস্তা হলো আনসিতলা কানসিতলা দিয়ে আব্বা আপনি রাজাকার ছিলেন মা তো আর রাজাকার ছিল না আপনার দেখে ডরায় এমনি মা মরছিল আরে বৌমা বোঝো না কিসেরে তোমার শাশুড়ি তো এমনি মারা যায় নাই ওই যে আমার নগে যে পাকিস্তানের যে ভালোবাসার খাতির আছে না এক বন্ধুয়ে মনে কর তোমার শাশুড়ি খুব পছন্দ করতো নিয়ে মনে করো যে ওই যে জব আছে না ইনসাদ আলীর জব উনি নিয়ে মাইরে হারাইলো কি করা যাবো কিছু করার আছে তাগুনকে তো পারা যায় না আব্বা হ্যাঁ শাশুড়িরে মাইরা হালাইছে এখনো আপনি রাজাকারগিরি করেন এখনো রাজাকারের নাম নিয়ে চলেন এই তুমি চুপ থাকো আমার লারকা কোথায় গিয়েছে তুমি এটা বলো আপনার বলা কই গেছে আমার কি এটা কই গেছে कोई जाए ना क्या किधर गया तो तुम्ही लेकिन ना बताएगा तो कैसे होएगा हैं तुम्ही बीवी है और स्वामी है जिम के हूँ तू ए लड़का यार क्या हुआ इधर आजा आजा जे तुम्हारे ना কথা কইবা কও ওই হালা রাজা ঘরের বাচ্চা হ্যাঁ তোর নিয়ে দুয়াই বাইরে বাইরে তুই কি বাবা হইছা হ্যাঁ তুই কি আসিলা যে হ্যাঁ আগে বলে রাজা ঘর আসিলি আসিলামি তো হ্যাঁ আসিলা তো হেই জন্তু বাইসা হুমুন্দির বলাই বাইসা বেগে আমার রাজা ঘরের বলা গই ডাইরে ওই রাজা ঘরের বলা কো এই যে প্যান শার্ট জমা এই যে অর্থ এলাকার মধ্যে বিরাট প্রতাপশালী করা এই কালা জায়গা হেই জন্তু কই যে কেরিয়া লাগে আমগো বাবা নাগালার আমার নাগাল টুবি মাথা দিতে দেই না কে রে আমাগরে এই বা পোশাক কে এটা কোন ধরনের পোশাক এটা হলো বংশের একটা স্টাইল মানুষ আছে কিছু খান বংশ কিছু আছে হইলো খনকার বংশ মনে করো আমাগো রাজাকার বংশ সমস্যাটা কি মাইশের কবে যে রাজাকার বংশ না রাজাকার পরিবার ভাবতাছি তোরা আমারে সহ্য করতেছ না আর দুই একটা মাস পরে আমি একবার পাকিস্তান যাবো পাকিস্তান আমার মেলা বন্ধু আছে মেলা বন্ধু আছে না ওনে যায় শান্তি বাবা না এই দিকে যাবে না যাবা নলি পারে না একবারে এই যে জালগুলোকে যারা মুক্তিযোদ্ধা সাল তাগো সামনে দিকে খালি পড়ে যে কত মুক্তিযোদ্ধা আমি নিজে ধরাই দিছি তুই বুঝবি তুই পোলাপানের মতো থাকিস শালার পাড়া তোরে আমি ধরাই দিমু তুই কি মনে করছ এই যা তোর কাছে যাচ্ছি যা রাজাকারের বউ আমার খালি দেখে রাজাকারের বাচ্চা কইরা হ্যাঁ আমার হুদি শরম না কই গেছে যাবরে তাই কই তোর কি সমস্যা সুমন্দির ছেলে দেনি গা এত নাগাল বাগানে ঘিনা করে আমি তো আইতাছি ঠিক আছে আচ্ছা পোলাডারে বুঝাও পোলাডা কোন বেবাই কইতাছে কেরা রাজাকার কইলো কেরা কি কইলো বেবাই কইতো না পোলাডা ঠিক আছে হ্যাঁ তোমাকে বাইতেই থাকবে আমি বইরা করে 600 বিধি করে সব হইতে পাবো ওই এত রাগ দেখায় কে একজনে কইতেই পারে একজনে কইলি তার লগে নালে করে যাব তা করেন যাব না তো কুত্তা কামড় দিলে কুত্তারে কামড় দিয়ে দেব না যাব না কই কে মানুষ আমি আইতাছি কি একটা পরিবারের মধ্যে বাপ মা বিয়া দেয় নিজে সারা দিন ডরে কাটায় একটা কথা বলে এমন ধরে ধমক দেয় ভয়ে চুপ করে যায় আর ওই বারে তো কিছুই কইব না খালি আমার উপর রাগ ছাড়বো কই যাইতাছ বাজারে যাইতেছি কটা টাকা দাও বাজারে যাইতাছ টাকা চাইতাছ না ভালো কথাই তো হইছে তুমি তো এরকম টাকা চাইতাছ টাকা কি ঘরে আছে ঘর নাই হ্যাঁ তুমি যে 1000 টাকা সোনা আমি এনে দিছিলা আমার কাছে হইনা দিছিলা না হ্যাঁ দরকার ফসল দিছিলাম দরকারে ফসল দিছিলা 1000 টাকা কি মনে করছ যে তুমি বাকি জীবনে বাইসা থাকতে পাবা কে ওরা হলো রাজাকারের বংশ ওর বাপে কছে ওর দাদাই কছে ওর নানাই কছে ওর ফ্যামিলি বেকি কছে করছে আমাকে এলাকার কত মানুষের টাকা ধরা মাইরে গেছে তুমি কি জানো আরে তা তো জানি না আমি আমার কাছে চাইলেও কই বেকারে পড়ছি তা আমার 1000 টাকা ঠেকা 1000 টাকা দেন
জানবা কিবা কইরা ঘর জামাই থাকো তো মানুষের লগে যায় মানে যাচাই পাছাই করে মানুষের টাকা পয়সা দিবার মনে চায় না ঘর জামাই থেকে খাইতে খাইতে জিভটা লম্বা হইছে কেডা কোন ভাবে চলে তা তো আর জানো না বুঝো নাই যদি কামাই করে খাইতা তাহলে ব্যাগ কিছু খবরই রাখতা আর বাইশের মাথায় কালা চুল এত কি বোঝা যায় নাকি এন বেকারে পড়ছে 1000 টাকা পকেটে আছে আমি বাই করে দিয়েছি আমাগো এলাকার ব্যাকে ওই রাজাকারের গোষ্ঠীরে 1 টাকা দেয় না তা কি জানো একবারে ইন্টারনেট বন্ধ করে দিছে তোরে কি বানার কইছ তুই 1000 টাকা দিয়া থিয়া কি হাইনা দিয়া জানা না এখনই যাই 1000 টাকা নিয়ে আবি যা ওই এখন গেলে কি হার বাইতে পাবো আমি যাই টেহাড়া আনমু হ্যাঁ সন্ধ্যা গেলে যাই টেহাড়ি নিয়ে আইরো আমি টেহা যায় এই মুহূর্তে নিয়ে আবি বানো যেভাবে দিছস তাও 2 দিন পার হয়ে গেছে তাড়াতাড়ি যা কি একটা টেনশনে পড়লাম না তুই কত 1000 টাকা করো কইতাছে টাকা নাই ওই রাজা কারণে টাকা দিছে তোর বাপের টেহা যদি হইতো তাহলে হসন নসন ছড়াইতা না হসুরের টেহা তো শরীরের মধ্যে বিন্দে না বুঝো নাই বদরুকে লাগার 1000 টাকা এনে নিয়ে আমার কিস্তি আছে তাড়াতাড়ি যা আমি কি জানি না কো রাজা কার জানে না কেউ গোষ্ঠী হুদ্দা রাজাকার আমাদের এলাকার এত তুলা পুলা হার হেও জানে যে ওর হলো রাজাকার গোষ্ঠী হ্যাঁ মাথায় মারি আমার এখানে 1000 টাকা কি বাগরে তুলবো এলে 1000 টাকা নিকা 1000 টাকা যদি সোনা আমি আর না দে কামলা দিয়া পারো রিকশা চালায় পারো চুরি করে পারো আমার হাতে 1000 টাকা আমি চাই যেমন হালকা না মাতব্বরি করতো না সেই মাতব্বরি শিক্ষাই দা টেহারিয়া জানতে ভদ্রলোকে লাগান বাইতে হয় টেহা ছাড়া বাইতে আদি গুটি বাইরিয়া বাঙি কথা জানতে মনে থাকে বানো আমি কি এতটুকু জানি নাকি তোর 14 গোষ্ঠী হলো রাজাকার ব্যাগে টাকা পয়সা মাইরা খায় 1000 টাকা দরকার পড়তাল দিছে পকেটে আসলে আমার বেকার বললাম আমি বেকার বললাম যাই দেখি নেশা লেগেছে রে প্রেমের নেশা হ্যাঁ মজনু কো রাজাকারের বলা কি অবস্থা তোর রাজাকারের বলা কবে খেলে মারে কি কব তোরে আমার বাপের রাজাকার আছে আমি কি রাজাকার আমার খেলে রাজাকার বলবো রাজাকার কব না তো কি কব তোর রাজাকার আছিল তো রাজাকার তুই মারা জীবন আরে ভাই আমি কি দেখছি না আমার খালি না কো আমার বাবা আমার ভালো পোশাক পাতি তোর রাজাকার আছিল দেখে ওই যে গানের মধ্যে খেলি নেশা লেগেছে আমার প্রেমের নেশা এই প্রেমের নেশা করে এটা তো গলার মধ্যে ধরে মস্তি বুঝছস কি মন্দির পড়া কথা কথা আবার বড় বড়রা এখন তো মাই আলাই নাই তারপরে তোর কপাল ভালো আমার মারবেন কিছু নেই আমি কি কোনো কিছু করছি আমি করে হ্যাঁ ওই শালা তুই করছ তোর বাপে করছে শালা শালা কথা কষ্ট কি একটা ফোড়া দিয়ে দে মাইরা কিনা মনে করে হ্যাঁ বন্ধু কি আছে গুলি করবো ফোড়া করে দিব আমার বাপের আছিল আমার ফোড়া বড় করবি আমি কি করে করে থাকবি থাকছি যা কম তাই হন্দি আর কি পোশাক পাতি পরছ এই রাজাকারের পোশাক পাতি পরছ না ছাড়াই বাবা কি না দেখ ও তো ঠিকই আছে তোর বাপ আছে রাজাকার তুই এই যে রাজাকারের বলা তাহলে তোর যে যাবতে ভাই থাকবো তোর চলা ফিরে তুই রাজাকারী না থাকবো দেখ কাজ টাইম রাজাকারী না থাকবো যদি উল্টা পাল্টা পাই রে বুঝতাস কি তোর মনে রাখিস গলায় টিলা মাইরে একবার জুলাই তুমি মনে রাখিস বুঝতাস কি কইছ রে বুঝছি হ্যাঁ কোনদিন একটা ছেলে মহিলা যদি চালান গ্রামের মন করে রাখিস তোর একবার জিভ লাগার টাই না কাইটা দিব বোবা এনে কথা কবি না মন রাখিস মন থাকো হ্যাঁ যাও কথা বলিস হ্যাঁ এলাকায় ঘুরবেন নিয়ে যেতেছি এলাকায় ঘুমালে কি রাস্তা হ্যাঁ দেখে করিস দেখে কিন্তু বন্ধন থাকে কোন দেখো একবার নুনুনি ছাড়ালাম রাজাকারের বলা বলবা রইস আবার আমাকে বেলায় বলি না একবার গিরুগারি থাকবো না কই দিবা আগে বেলায় বলবো গিরুগারি থাকবো না অন্য কথা কস হ্যাঁ হ্যাঁ তোর জানলে পড়া গেছে গা মায়ের চোদনে বুঝিস না আমার কথা কস না একটা নাহের মতো মারবো না একবার ছিলাম নাক মনে হইস রাজাকারের বলা অন্যদিন কথা কর বড় বড় আবার শালার হাম কুমারা হুমন দিত আমাকে দেখ গালি হ্যাঁ সমন্দির বোঝা নিবেন কা শালা রাজাকারের বলা কোন মেলা দিছা হ্যাঁ ওই হ্যাঁ আমার বাপের রাজাকার আমার রাজাকার কষ্ট নিবে হন তোর বাপে আমার দাদি রে যে আমার দাদি আদর করতো এই দাদি রে তোর বাপে পাকবালি গাতে তুলে দিতাল এটা নিয়ে গেছে গাছ পর্যন্ত পাই নাই এই জন্য রাগ করি যে সারা রাজাকারে বলা তোর বাপে এই সমস্ত কামনা করছে বুঝছা কি তাই নাকি? এই জন্য কত কত মানুষ তোর বাপের কাল আছে পাইলি একবার হামদাই দিব ওই মরুক আর বাসুক আর আমাগো রাগ তগর ঘুরে বুঝছা কি আবার মুরা করো বুঝি নাকি আমি কি কোনো কিছু করছি নাকি? তোর বাপের তো মারা হামলা তরে আমরা কুমুর কুমুর মারা হামু আমার আবার বুঝি নাকি? আমি কিন্তু মনে করি নারী করছি করবি না তোর বাপে কত বিরাট একটা ক্ষতি করছে আমার এই বাবা বাবা- আধার আধার ক্ষতি করছে আমার বাবা তো আমার বাপের তোমরা মাইরা থাকলো আমার দুঃখ নাই যাও যাও মাইরা লাগা মারবনি বুঝছা কি ওই বলে ব্যাক গারাজ কাম করে নিয়ে ব্যাক খালি রিপোর্ট দিবে এলাকা ধরে ঘুরে ধরে ঘুরে তুমি হেনে রিপোর্ট দিব ওই হুমুদির বলে মাইরা লাগা তোর বাপে এমন এমন খুজিল দ্বারা চাল বুঝছা কি পলা থাকছে মাটির ঘর মধ্যে যা ইশারা করে দেখা দেখা যাই গেছে গা কিন্তু তোর বাপের পাশে থেকে মানুষ চিনছে কিন্তু সামনে মুখ দেখা নাই এইবার লোক আসলো কোট না
পুতা এই পাক বাইনে করে জায়গায় জায়গায় দেখা দেখা দিছে মানে খালি কূটনীতি করতো। কূটনীতি ও মহিলা ধরে ধরে নিয়ে দিত। এই জন্য তো তোর বাবার যদি কালে কোন দিন চোখের সামনে পাই চোখের আঙ্গুল যা উঠায় আলা দিমু মনে রাখিস আরে আবারে হ্যাঁ চকুড়া বা ঘর ভিড়ে ব্যাকি উড়ে হালাও গা তাতে আমার কোনো দুঃখ নাই। ওই হুমন্দি তুই কি তুই তাকিলে মাইরে হালা যারস আমি মারবা নিয়ে তোমাকে করছেন খাই খাম না আমি দিকে ডরাই আর আমার বাবার আমার কালাই করে খিলাই না আমি আর মারমুগে। হন তোরা সেই জন্য এই পরিবারের লোক দেখ কোন আনের জীবনে মনে করে মান সম্মান পাবি না বুঝছা কি সেই জন্য তগো গুতায় গুতা মনে করে সই করে রাখো মনে রাখিস যাও যাও শালাই আছে কি পোস্টটা দছে এই আর বাপের রাজাগিরি পাট্টা যাচ্ছে তুমি রবি সাদে মাল্লাই যা হচ্ছে ও পাট্টা দতে কি শালা জানি উনকার একবার মানে একবার এক করে গল দিয়া দিবে একবার দিয়া দিমু শালা কি মনে করছা শালারা ব্যাগে খেলে আমার তুই কতদিন বলে শালাই আরে গাইল করতেছিলেন দিদি দেখি কতক্ষণ ধরে খেলায় রয়েছি জামাই হিসাবে মানুষটা কোন হিসাবে মানুষই না দেখি মানি না তোমারে মানি না যদি নাই মানতাম তোমারে সারা রাত এটা দিয়া পিটাইতাম এটা আমি গাছের তলে বাইঙ্গে আই না একটা সপ্তাহ ধরে ধুয়ে দিছি ঘরের হাত সাথে শুনি আর সেবা করে আইছর মনে দেহের গুলি করবি মনে হয় বন্দুক নিয়ে এই কথাতে না আমি মরারে মারি না তোমার মতো দুই চারজন মরে গেল আমার কিছু হইব না তোমারও কিছু হইব না তোমার এটা লাভ কি হাত শুনি সেই জন্য তো কই তোর নাগাল বউ জামার অপমৃত্যু কামনা করে না নগাই রয়েছ তারপরে মৃত্যু কামনা করতাছ আমি মল্লিবান তুই কানবিও না ওই আমি কান মুখে লাগা দেশে গিয়ে পুনার অভাব পড়ছে আর হলো তোমার তুমি কোন অ্যাঙ্গেল থেকে মনে করো তুমি আমার জামাই হ্যাঁ? কোন অ্যাঙ্গেল থেকে জামাই তুমি হাত শুনি 5 বছর ধরে সংসার করে এখনো তোর জামাই আমি হলাম না ওইবার হ্যাঁ জীবনে হইতে পারবে তাহলে তোর বাতার হই আমি বাতার হ্যাঁ? বাতার কারে কয় বাতার কারে কয় জামাই ঠিকই তুই পুরো রঙে হেইটা বাতার ও ওইটা তুমি হইতে পারবে না শোনাছেন আমার বাতারের অভাব নাই এলাকায় যে দিক দিয়ে যাবো যে গলি দিয়ে যাবো ওই গলিতে থাকে হাই হাই পাগল হয়ে গেলাম আমি কারে কামাই করে খিলাই না হ্যাঁ আমি ওর জামাই না ওর বাতার না তুমি কাল সাপড়ে খাওয়াইতেছো কারে কি সাবরে কাল সাপ কাল সাবরে খিলাইতাছি তোর না কাল সাবরে আমি আর খিলামু না নুবালি বিলানো আপনার আমারে খিলান লাগবে না সামদু জীবনে যা ভবিষ্যৎ করে দিছেন ওটা আমি একা একা খাইতে পারবো আমরা জানি না হাই হাই দিয়ে এই শরীরে রক্ত পানি করে এই খাতুনে কামাই করে খিলাই কোন সে বাইদে হেউ আমারে জামাই মানুষের কাছে বিচার করছে মানুষকে আমার বিচার করতে মানুষের কাছে তো বিচার দিব না ঘুরান্দা বাইরাবো রেডিও কারে রেডিও আমার বেড়াবি হ্যাঁ। আজকে তোর মতো জামাই মাইরা আমি জীবন শেষ দেব কারে কারে করে। খেল শুয়া দেখ আমারে শুয়া দেখ। হ্যালো শুয়া দেখ ও বাবা বাতি গাও আই খাচ্ছি কোনের মধ্যে কাপড় পরতে রে খাচ্ছি কানের মধ্যে কাপড় পরতে হ্যাঁ করতে কি কানে কোনে আসো আমারে বাঁচাও আমার বউ আমারে কানের মধ্যে কাপড় পরতে কোন বাইরে বাইরে আসো আমার বাসাও আমার লুঙ্গি খুললে আমার বউ লয়ে গেছে নো খাচ্ছি তুই যখন আমারে কামরা নি দছ কয়দিন পরে সালাতে না গেল আমারে খাইয়া তুমি তোকে বাইতে যাই অন্য পুলা খাগা যা খাইতে খাইতে এই পর্যন্ত কম খাইছি তোমার হাড় হাড় সব খাইছি কার তোমার কার তুই আমার কিচ্ছু খাহার সবই খাইছি, আমরা খাওয়া পুরা খাইছি। মানুষ আঙ্গ তুই খাবি নুদাহি নবে তুমি এই যে মারবা না কিন্তু এরা রাজাকারের উড়োজাত সন্তান কি খবর শোনাবাছি? ভালো আছি আপনি কি এই যে আছেন? ওদের হচ্ছে মাঝে মাঝে কইনা যে আমাকে লাগে একটা রাজাকার পরিবার আছে এই পরিবারের কুলাঙ্গার সন্তান। ও ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কথা মতো দেখুন জাত মতো করবেন এই কি জাত না? এই গাঙ্গা সুন্দর এই রাজাকারের পুলাঙ্গা আবার কি আর জাতের কথা রে? ফালতু কথা তোরা বলছিস তো এমনি বাংলাদেশের শত্রু ঘুষাইয়া গেল না ফাড়ে এলাম হালার বউ। আল্লাহ জানি ভাই আমি কি করছি আমার দুর্বল কিছু না, আমার এটা কি পড়তা? রাজাকার এটা পাক বাহিনীরা যখন যুদ্ধ করবে না সাল পাকিস্তানের এটা পড়তে तुम्हारी लड़की खूब अच्छा शुरू थे तुम्हारे दर्शन करेगा हे তুমি পড়ে ঘুরা হালার বলা হে তুমি পড়ে ঘুরা হে রাজাকারের বাচ্চা হে তুমি পড়ে ঘুরা এই যে হুমুন্দি আমি রাজনী বুঝি না আমাকে এলাকার লোক এতই পাগল না যে আমাকে এলাকায় এখন একটা রাজাকার ফ্যামিলি আছে তাহলে হেঙ্গারে নাচতে মারে নাকে কোন রাজাকার থাকবো রাজাকারের মতো দেখলেই লাগবো ভয় আর এতে টুনটুনির বাচ্চার মতো দেখা যায় আরে ও তো ওই মাগো! এই রাজাকারের বাচ্চা তো সাহস দেখে বাসে না তুই আমার বউ মাইনে না স্যার বউ মারবো না তোমার বউ আমার মারা কিছু নিকা হ্যাঁ তোমার বউ তো সাহস কম না তুমি মারতাছো তোমার বউ মারতাছে ওই হালা ওই তোর মারছে তাই গেছে তোর মারছে তাই গেছে আমি কি আজকে আমার বউ খারাপ কোন আড়ি কইছে যে রাজাকার থাকবো পাকিস্তানি থাকবো বিরাট বিরাট মুসাল্লা লম্বা দেখলে পরে দেয়া যাইলে ঘুঘু পাখির নাগাল ঠিকই তো গেছে এই হালার বউ আসলে এটা হয়েছে কি তোমার এটা কথা ও তো আসলে রাজাকার নর ভাবে আসল তো এই রাজাকারের ঘরে হইতে হয়েছে তো সেই জন্য মেজমরা এটা মেজমরা রাজাকারের বাচ্চা আর মেজমরা রাজাকারের বাচ্চা বুঝো না নিজের পাশে মানে হ্যাঁ টাক তুলে থন যাবো দেন এই কথাবার্তা জাত মতো কইছে পাশা মারা কইতাছে কে তো তোর পাশা যা আছে তাই তো কব তোরে তাছাড়া তোর কি কব নিজের পাশা মানে হ্যাঁ বুঝতে ওরা রয়েছে ভাস্কর রাজাকারের বাচ্চা
দহন বারে গেতেছি সদা খাবার দিবা আমার শরীরে শক্তিই নাই ও জায়গায় জায়গায় তোর বাপ এই যে হাওলা ডালা মাইরে তারপরে যে টিয়া পয়সা গুলাগালি ঝুলা যে করছে হেঙ্গা খাবে খাইতেছ যেদিন মুক্তি বাহিনীরা ধরবো না সেদিন বুঝবা বাবের কি আছে থুত না মাইরে থুত না উড়ে হেলাবো তোরে দুনিয়াদারি সব যাইতে চাই দেখছো চিন্তা করছ রাজাকারের পরিচয়টা দিয়ে যায় রাজাকারের জন্মের না এদিকে রাজাকারের পরিচয়টা দিয়ে রাজাগারের যে ফ্যামিলি হে ভাবটা খাড়াই থেকে গেলি না শালার বহালা গনেগার একদিন বাড়া যদি পাই রাজাগারের বাচ্চা ঠেঙ্গু ভাঙ মরে ভাগ্য কাল জঙ্গল হেলাই এই যে ওর বাপে না ওর বাপে রাজাকার ওর দাদা দাসাল হেও রাজাকার এরা করছে কি যে মুক্তি বাহিনী বাংলা সুন্দরী খুব সুরুত লাড়কি হে না হেঙ্গা ধরে ধরে পাকিস্তান গেলে নিয়ে গেছে হেঙ্গা দর্শন করে রেপ করে মাইরা লাইছে আমার তো মনে হয় ওকে বাংলাদেশে থাকাই দেওয়া উচিত না ওদের তো আসলে কিছু কইতেছে না আঙ্গা এলাকার লোক আমি দরকার পড়ে ডাইরেক্ট একবার সংসদ দেখবে আমি হালাগো মাইরা পাকিস্তানি পাঠাবার নি ওকে গাটি বস্তা বাইটা ওই পারে হালাই দিয়ে না কি লাগিয়া হ্যাঁ রাজাকারের বাচ্চা হনো বাংলাদেশে থাকো বাংলাদেশে মুক্তি বাহিনীর অভাব নাই ভালো লাগে না এই রাজাকার খারা আমি তোর বাড়িতে যাইতেছি আমার বাড়িতে যাইতে আমি তোর বাড়িতে যাইতেছি তোর বলা টাকা নিছে 1000 টাকা বলা এই হালার বহালা তুই কারা রাজাকার কস আর কারা গাল পারস এই কার কাছে চাইছে ওই হুমন্দির হুমন্দির কার কাছে চাইছে কার কাছে যারে দিয়া দিছে তুই কার ওরে মাথা নষ্ট করে হালাইলো ওরা আমি করি কি রাজাকারের বাচ্চারে করি কি ওই আমার বিরুদ্ধে না কত কিছু করছা যুদ্ধ সবাই কিছু করালি না আমার সিরাও হারবি না সিরাও হারবি না সিরাম ওই 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 রাজা রাজাকার উঠা রাজাকার উঠা ওই ওই রাজাকার উঠা ওই খালার রাজাকার তোর কতদিন খালার সতাসি এখন কেছো কি মনে করছ শালাই আইনা একদিনস ফাছনি সিংবি কোন দিকে ওইটা তো স্বাধীনের পরে আমিও দেখি না এই বলে রাজাকার আছে তে হলা বরস কে তে হলা ও তে দে বল তোর বলা রাজাকার মারা গেছে তুমি টেহার লিগে এই করতেছ ওর পোলা তে নিছে বাবা রাজাকার তো অর্ধেক মরে গেছে হ্যাঁ অর্ধেক মরে গেছে অর্ধেক মরছে ওরা কোন আসো রাজাকার মাইরা হালাইছে কেছে রাজাকার মাইরা হালাইছে মন্দির ভূত রাজাকার মাইরা হালাইছে বাড়ি দে আঙ্গা বাইরে হইয়া রে গাবা এর হইরে থেকে মারতে গেরা মাইরা হালাইছে এ কেন মারছে এতি মার যাইতে হবে তো আই বিছে কথা রে বাবা আমি বাড়ি নাই নিশ্চিত তুমি মার আমি এই না এতি বাড়ি যা মারতে হবে সাধু করছে নানি রাইছে আমার জামাইরে মারা লাগা এই রাজাকারের বলা মারছি তাই কইছে কি করা হবি তোর বাবে ঠিক আছে হাজার হাজার মানুষের জীবন চলছে মেলা চালাইছে মেলা চালাইছে। হ্যাঁ যুদ্ধ সময় ও নিয়ে মাসের মহিলা নিয়ে মাসের বউ নিয়ে 30 লাখ 30 লাখ এই শালা আরে মাইরা এই শালা আনারা আঙ্গ দাদি তুলে দিছিল শহীদ হইছে তোর বাবার কারণে তোর বাপের নিয়ে বাবা তোর কাছে ফুটে দে হ্যাঁ এই 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে 2 লাখ মা বোনের ইজ্জত আছে তোর বাপের কারণে হ্যাঁ হুমুদের বলে আর দেবনের মতো একবার সাজা দিনে করে বতি তো না কি মারা মারতাছে গো ওই আর নো বগল আর আমার বাবার মরা তো না ওর দাদিরে তোর দাদা পাক বাহিনীর আছে তুই লাগি জানিস কি আজকে থেকে এই আগে দাদিরে তুলে দিছ চল রাত ওই পাউডা লইয়া হলো আই রে বেশ বেশ জানাস তাইলে আজকে থেকে অন্তত এই এলাকা মনে করতে রাজাকার মুক্ত হইল আজকে থেকে গান গামু আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি রাজাকার মাইরা যুদ্ধ করি আমি তোর একটা কথা কই তুই রাজাকারের ফুলা তুই কি এর দলে থাকবি না আমগো সাধারণ মানুষের দলে আমি যে বললাম এর দলে থাকবো না আমি আপনার দলে থাকবো কারণ এই হুমুদির বলে ব্যাগ পয়সার ইজ্জত নির্জত নষ্ট করে মনে করলে পাকিস্তানকে কাছে তুলে দিচ্ছে বাংলাদেশের মাঝে মুক্তিযুদ্ধ তারা স্বাধীন করে মনে হতো আমাদের দেশ স্বাধীন করছে এই সমস্ত হুমুন্দি করে আপনারা বাঁচা রাখবেন না রাজাকার জেনে পাবেন পাড়া ধরে মাইরা লাগবে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে